আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার বা জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি মাত্র একবার পড়ুন এবং এই নিয়মে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ শুক্রবার বা পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। দর্শক, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টি খুবই দামি। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1048। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে মন খুলে প্রার্থনা করুন এবং প্রার্থনার আগে একবার ইস্তেগফার ও তাওবার শ্রেষ্ঠ দোয়াটি একবার পড়ুন, যেই দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, কারণ এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, যদি কোনো বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের ওপর জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অপর স্থানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। দর্শক, আমাদের অনেকে আছে সাইয়্যিদুল ইস্তেগফার পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে সাইয়্যিদুল ইস্তেগফার পারেই না। তাদের উদ্দেশ্যে আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো বান্দা সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে
অতঃপর সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6306। দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ার পাশাপাশি ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। যেই দোয়া প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করবেন, আল্লাহ তাআলা তার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। ইসমে আজমের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় এই দোয়া দুটি পড়ার পর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপর 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।